আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি বিয়েবাড়ির বিফ রেজালা। অনেকেই মনে করেন রেজালা রান্না করা অনেক বেশি কঠিন, তবে হাতের কাছে থাকা মশলা দিয়েই এই বিফ রেজালাটা রান্না করে নেওয়া যাবে। অনেক অনেক মশলা অনেকের হাতের কাছেই থাকে না, তবে রেজালা রান্না করতে ইচ্ছে করে। চাইলে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন। ঘরোয়া মশলা দিয়েই রান্নাটা করা। আজকে বিয়েবাড়ির বিফ রেজালা রান্না করার জন্য আমরা আগে থেকে একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা আর 1/4 কাপ বাদাম। আমি এখানে কাজু বাদামটা নিয়েছি। তারপর এখানে 10-12টার মতো নিয়েছি গোলমরিচ। খুব সামান্যই নিয়েছি জয়ত্রী আর কিছুটা জয়ফল। 5-6টার মতো নিয়েছি এলাচ, কিছু কিশমিশ নিয়েছি, 6-7টার মতো নিয়েছি কাঁচামরিচ আর 1 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। টক দই নিয়েছি 2 টেবিল চামচ। এখন এই মশলাটা ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে পেস্ট করে নিব। চাইলে একটু পানি ব্যবহার করতে পারেন, তবে টক দইয়ের যে পানিটা আছে এটা দিয়ে মশলাটা পেস্ট করা হয়ে যাবে। ভালো করে মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে। আজকের বিফ রেজালা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। হাড় চর্বি সহই আছে। 1 টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ। আর আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম। 1/2 কাপ দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন আপনি চাইলে হাত দিয়ে মশলাটা মাখিয়ে নিতে পারেন, আবার চাইলে চামচ দিয়েও এভাবে করে মেশাতে পারেন। মশলার সাথে মাংসটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। রেস্টে দিয়ে দিব এবার 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমরা বিফ রেজালাটা রান্না করে নেব। চুলায় প্যান বসিয়ে আমি এখানে 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। 5টার মতো এলাচ আর 4 টুকরো দারুচিনি, 3টার মতো তেজপাতা। মশলাগুলো ভেজে নিব কিছুক্ষণ। 1 কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন তেলের সাথে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন বাদামি করে ভাজা হয়ে গিয়েছে, আগে থেকে যে মাংসটা মিশিয়ে নিয়েছি ওই মাংসটা দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রথমে চুলার আঁচ একটু বাড়িয়ে দিব। আবার যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে দেখা যাবে যে অনেকটাই পানি উঠে এসেছে, তখন একদম কমিয়ে দিতে হবে। আর অল্প আঁচে এই রেজালাটা নরম করে রান্না করে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে নিলে কিন্তু ঝোলটা তাড়াতাড়ি টেনে যাবে, এই জন্য মাংসটা তাড়াতাড়ি কষবে না। আপনার এখানে যদি ঝোল শুকিয়ে যায়, চাইলে এখানে গরম পানি অ্যাড করতে পারেন। আর এভাবে করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখানে কোনো পানি অ্যাড করিনি, শুধু অল্প আঁচে রান্না করে নিয়েছি। আর এভাবে করে যদি রেজালাটা রান্না করি তাহলে খেতে অনেক বেশি মজার হয়। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমাদের রেজালা রান্না করা প্রায় শেষের দিকে। 2 থেকে 3টার মতো দিচ্ছি কাঁচামরিচ। এখন সব কিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর মাংসটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে। এভাবে করে রেজালাটা রান্না করে নিতে পারেন। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটাও সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।